জয় যিশু। জয় যিশু। প্রভুকে ধন্যবাদ দিন। আজকে আরেকটি বার আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের বার্থডে আন্টি অলরেডি চলে এসেছে। সো আন্টি, হ্যাপি বার্থডে টু ইউ। আমরা আবারও গান করব। হ্যাপি বার্থডে আপনার জন্য আমরা গাইবো, সেটি পরে, সেই জন্য একটু অপেক্ষা করুন প্লিজ। ধন্যবাদ দিই প্রভুকে যারা যুক্ত হয়েছেন। আমাদের মধ্যে জুয়েল ভাই যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগতম। এবং আমি আবারও স্বাগতম জানাতে চাই যিনি জয়ন্ত চিসিমদার সঙ্গে আছেন। তো প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। তো আমরা আসলে একটু আলোচনা করতে চাই গতকালকের বিষয় নিয়ে। গতকালকে আমাদের প্রথম একটু ভিন্ন ধরনের উপাসনা করার আমরা চেষ্টা করেছি। সেটি কেমন ছিল বা সেখানে কি শিক্ষা ছিল, যদি কেউ দু একটি মন্তব্য করেন আজকে টিচিং এ যাওয়ার আগে। Praise the Lord. হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দেই সুন্দর সুযোগের জন্য। আর গতকালকে আসলে ভিন্ন ধরনের একটা উপাসনা আমরা করেছি, মানে মনে হচ্ছিল যে আসল চার্চ আমরা করতেছি। তো সেখানে আসলে প্রথম থেকেই আমার ড্যাডি ওজেসিনার যে প্রচার সেটা অনেক ভালো লাগে, এবং কালকের যে বিষয়টা ছিল সেটা ছিল বি ডিফারেন্ট। আমরা যেন এই পৃথিবীর মানুষের থেকে আলাদা হই, নিজেদেরকে যেন আমরা আলাদা করি, আমরা যেন খ্রিস্টের পথে চলি। আর এরকম একটা টপিক ছিল কালকে, এবং এটা আসলে আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অন্য লোকেরা যা করছে, বিশেষ করে এই সময়, আমরা যেন সেগুলোতে ধ্যান না দিই, আমরা যেন প্রভুর দেখানো পথে চলতে পারি। আর যখন আমরা এটাতে চলবো তখন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন। এবং সব থেকে বেশি ভালো লেগেছে যে 4টা যে প্রেয়ার পয়েন্ট তিনি দিয়েছিলেন, এবং অনেক সময় আসলে এগুলো আমরা ভুলে যাই। আমরা প্রভুর কাছে খালি চাইতে থাকি, প্রভু আমার এইটা দাও, প্রভু আমার ওইটা দাও। কিন্তু আসলে প্রভুকে ধন্যবাদ দিতে হবে যে আমাদের প্রথমটা ছিল যে থ্যাংক ইউ লর্ড ফর লাভিং মি, ফর লাভিং মাই ফ্যামিলি। প্রভু যে আমাদেরকে ভালোবেসে দিচ্ছেন, তিনি আমাদেরকে সুস্থ রাখছেন, এবং সমস্ত এত সমস্যার মাঝেও তিনি আমাদেরকে এত সুন্দরভাবে চলতে সাহায্য করছেন। এই জন্য আমাদের প্রভুকে ধন্যবাদ দিতে হবে। এবং পুরো যে 4টা যে টপিক, 4টা যে প্রেয়ার পয়েন্ট ছিল, সেই আসলে সেগুলো আমার জন্য সব থেকে বেশি ভালো লেগেছে। কারণ যখন প্রার্থনা করি তখন আমি এই সমস্ত প্রেয়ার পয়েন্ট নিয়ে প্রার্থনা করতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অহনা, প্রভু আশীর্বাদ করুন তোমাকে। ওকে, আর যদি কেউ বলতে না চাই আমরা আমাদের টপিকে চলে যাই। আমরা কথা বলছিলাম যে রিভাইভাল নিয়ে, কেন আমাদের রিভাইভাল প্রয়োজন সেটি নিয়ে আমরা কথা বলছিলাম। এবং আজকে সেটির দ্বিতীয় অংশ আমরা কথা বলবো। গতকালকে না, তার আগের দিন আমি সেখানে রিভাইভাল কি এবং রিভাইভাল সম্পর্কিত বিষয় আলোক করেছিলাম। তো আজকে আমরা সেই রিভাইভালটাই দেখব। যেমনটি বলেছি যে রিভাইভাল হচ্ছে একটা বিষয় পুনরায় ফিরে আসা, অথবা আমরা বলতে পারি যে যা কিছু নষ্ট হয়ে গিয়েছিল, ক্ষয়ে গিয়েছিল, সেগুলোকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা। যেগুলো যে সমস্ত বিষয় স্থিমিত হয়ে গিয়েছিল, যে সমস্ত বিষয় থেকে, যে সমস্ত বিষয় আমাদের জীবনে হারিয়ে গিয়েছিল, সেগুলোকে ফিরিয়ে নিয়ে আসাই আসলে রিভাইভাল বা আত্মিক উদ্দীপনা। আমরা বলেছি যে রিভাইভ মিন্স you have to renew and renew something, পুনরায় ফিরে আসা সেই বিষয়। এবং আমরা আলোচনা করেছিলাম বেশ কয়েকটি পয়েন্টের উপরে। কেউ কি আমাদেরকে সেই পয়েন্টগুলো একটু মনে করে দিতে পারে? কেউ কি মনে করে দিতে পারেন আমাদের একটি বা দুইটি পয়েন্ট? কখন প্রয়োজন রিভাইভ করা, সেটি আমরা জেনেছিলাম যে কম প্রার্থনা যখন আমরা করছি তখন আমাদের রিভাইভ করা প্রয়োজন। তারপরে আমাদের অনেক প্রচুর ঘুম যখন হয় তখন আমাদের রিভাইভেল প্রয়োজন হয়। তারপর নিজেকে দুঃখিত, ডিপ্রেশন যখন আসে তখন আমাদের বুঝতে হবে যে আমার প্রয়োজন আছে রিভাইভেল।
আহ, অল্পতে রাগান্বিত বা ক্রোধান্বিত যখন আমরা হচ্ছি, সে সময় আমাদের বুঝতে হবে যে আমাদের আবার রিভাইভ প্রয়োজন। জাগতিক সম্পদকে আমরা যদি বেশি ভালোবাসি তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের সমস্যা আছে। মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প, এগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে। এগুলোর জন্য আমাদেরকে আবার রিভাইভেলে আসতে হবে। তারপরে ওভার রিয়েক্ট করি যখন আমরা কোনো কথায় কারোর সঙ্গে, তখন আমাদের বুঝতে হবে যে আমাদের সমস্যা আছে। ধৈর্যহীন যখন আমরা হয়ে পড়ি তখন আমাদের প্রয়োজন আছে। যখন অতিরিক্ত কথা বলি আমরা, যেটি প্রয়োজন নাই সেই ধরনের কথাবার্তা বলি, আবার অন্যবিধ কথাবার্তা বলি যেটা প্রয়োজন না, অনর্থক বলি, সেগুলো যখন আমরা বলি, কারণ যখন ঈশ্বরের সন্তানেরা একসাথে মিলে থাকে তখন ঈশ্বর সম্বন্ধে কথাবার্তা বেশি হওয়ার কথা, কিন্তু আমরা অন্যান্য এমন এমন বিষয়ে কথা বলি যেটি বুঝতে হবে যে আমাদের জীবনের সমস্যা আছে, আমাদের রিভাইভ করা উচিত। যখন বিশ্বাসে দুর্বল হয়ে পড়ি তখন আমাদের রিভাইভ করা প্রয়োজন। এই কয়েকটি পয়েন্ট আমি থ্যাংক ইউ আন্টি, প্রায় সবগুলোই বলেছেন। তো আমরা বলেছিলাম গতকালকে যে রিভাইভালের প্রয়োজন আছে। রিভাইভাল আসলে এটা খাওয়া দাওয়া বা আনন্দ উৎসব বা নাচ গানের বিষয় না। রিভাইভাল যখন আমরা বলি, আসলে অরিজিনাল রিভাইভাল কিন্তু আমরা দেখেছি বাক্য থেকে গতকালকে, এবং সেখানে দেখেছি যে অরিজিনাল রিভাইভাল হচ্ছে আসলে পুনরায় ফিরে আসা, একটি সিদ্ধান্ত, নতুন ভাবে শুরু করা। এবং সেখানে আমরা বলেছি যে রিভাইভাল কিন্তু ব্যক্তি জীবনে প্রযোজ্য। সো আমরা দেখেছি যে রিভাইভালটা কিন্তু ব্যক্তি জীবনের জন্য প্রযোজ্য। যখন ব্যক্তি জীবনে রিভাইভাল আসে, যখন একজন মানুষ রিভাইভ হয়, ঠিক তখনই কিন্তু মণ্ডলীতে রিভাইভাল আসে। যখন মণ্ডলীগুলোতে রিভাইভাল আসে তখন কিন্তু সমাজে রিভাইভাল আসে। আর যখন সমাজে রিভাইভাল আসে তখন কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে সেই রিভাইভালটা আসে। সে বিষয়ে আমরা কথা বলেছিলাম, এবং আমরা বলেছিলাম যে একজন ব্যক্তির জীবনে কখন রিভাইভালের প্রয়োজন। আন্টি অলরেডি প্রায় সবগুলো পয়েন্টই বলেছেন। সেখানে বেসিক যে বিষয়গুলো ছিল যে যখন আমরা বেশি ঘুমাচ্ছি বা আমরা অলস হয়ে যাচ্ছি, প্রভুর জন্য কিছু করছি না, ঠিক তখন আমাদের রিভাইভালের প্রয়োজন। আমরা যখন বেশি খাদ্য গ্রহণ করছি, অর্থাৎ উপবাস যখন করছি না, আমরা প্রতিদিনই 3 বেলা খাদ্য গ্রহণ করছি, সো এই ক্ষেত্রে আমাদের রিভাইভালের প্রয়োজন। আমাদের কিন্তু সপ্তাহে অ্যাটলিস্ট একদিন এক বেলা হলেও উপবাস থাকা প্রয়োজন। যাদের অনেকের ফিজিক্যাল প্রবলেম থাকতে পারে, ডায়াবেটিস, অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, তো যাদের সেই প্রবলেম আছে অ্যাটলিস্ট যতক্ষণ পারেন উপবাস থাকা, যে না প্রভু আমি এতটুকু সময় থেকেছি বা থাকবো। এরপরে আমরা দেখেছি ইমপেশেন্স। if you are impatient, if you find yourself that you are lacking of patience, then you need revival. আমরা দেখেছি যে if you talk too much, means if you talk out of the word of God, গডলি ডিসকাশন ছাড়া যদি দেখেন যে আপনি জাগতিক বিষয়ে, অন্য বিষয়ে, ভিন্ন বিষয়ে কথা বলছেন, অর্থাৎ বেশিরভাগ সময় আলোচনা সমালোচনা এই ধরনের বিষয়গুলো যদি করে থাকেন, সেই সময় কিন্তু এই রিভাইভাল প্রয়োজন হয়। আমরা বলেছি যে যখন আপনি ওয়ারিড, যখন আপনি ভীত যে আসলে কি হতে যাচ্ছে, টুমরো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, যদি ভয় থাকে, যদি সন্দেহ থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু রিভাইভাল প্রয়োজন। যদি আমাদের মধ্যে বিশ্বাসের দুর্বল থাকে, আমাদের কিন্তু রিভাইভালের প্রয়োজন। এবং আমরা এই বিষয়গুলো নিয়ে আরো অনেক বিষয় নিয়ে আমরা দেখেছি। সো অ্যাকচুয়ালি আজকে আমরা যেটা দেখব, রিভাইভাল অ্যাজ এ টাইম, সময় হিসেবে আমরা রিভাইভালকে দেখব। রিভাইভাল এটা কিন্তু একটা টাইম। this is a time. It's a time when Christians collectively humble themselves before God in true repentance. Revival, this is actually it's not a program, it's not a fellowship, it's a time. এই জন্য শুনবেন যে যখন
বলে যে আমাদের চার্চে একটা সময় ছিল যখন আমাদের প্রচুর রিভাইভাল হয়েছিল, অথবা আপনি বলতে শুনবেন যে সেই দক্ষিণ কোরিয়াতে প্রচন্ড রিভাইভাল এসেছিল, অথবা বলতে শুনবেন যে আমেরিকাতে একটা সময় ছিল যে সময় রিভাইভাল চলছিল, অথবা আপনি বলতে শুনবেন যে আফ্রিকাতে রিভাইভাল এসেছিল। সো এই রিভাইভাল আসলে কিন্তু কোনো অনুষ্ঠান না, দিস ইজ এ টাইম, একটা একটা সময়, যে সময় মানুষদের ভিতরে ঈশ্বরের আকাঙ্ক্ষা, ঈশ্বরের চেতনা বৃদ্ধি পায়, এবং যে সময়ে মানুষদের চেতনায় আসলে পাপ বোধ কাজ করে, ঈশ্বরের কাছে ফিরে আসার প্রয়োজন আসলে তারা উপলব্ধি করে। সো রিভাইভাল অ্যাজ এ টাইম, আজকে আমরা দেখব যে আসলে এটা কিভাবে সময় হলো। যদি আপনি বিলাপ গীত দেখেন, বিলাপ গীত 3 অধ্যায় 40 থেকে 42 পদ, বিলাপ গীত 3 অধ্যায় 40 থেকে 42, কেউ একজন পড়বেন প্লিজ যদি পেয়ে থাকেন। বিলাপ গীত 3 অধ্যায় 40 থেকে 42 পদ। ওকে, আমি পড়ছি। আইসো, আমরা আপন আপন পথের সন্ধান ও পরীক্ষা করি এবং সদাপ্রভুর কাছে ফিরিয়ে আসি। আইসো, হস্তযুগলের সহিত হৃদয়কেও স্বর্গনিবাসী ঈশ্বরের দিকে উত্তোলন করি। আমরা অধর্ম ও বিদ্রোহাচরণ করিয়াছি, তুমি ক্ষমা করো নাই। 43 পদ যদি আমরা দেখি, তুমি ক্রোধে আচ্ছাদন করিয়া আমাদিগকে তাড়না করিয়াছ, বধ করিয়াছ, দয়া করো নাই। অর্থাৎ যদি আপনি 40 পদটি দেখেন, সেখানে বলছে আইসো, আমরা আপন আপন পথের সন্ধান করি ও পরীক্ষা করি। সো রিভাইভাল হচ্ছে একটি পথের অনুসন্ধান করা এবং একটি পরীক্ষা করা। যদি আপনি পথ অনুসন্ধান করতে চান এবং পরীক্ষা করতে চান, সেখানে কিন্তু টাইমের প্রয়োজন, সময়ের প্রয়োজন। এবং সেখানে বলছে কি যে একটা সময় নিয়ে আমরা দেখি যে তিনি কি করেছেন, এবং 41 পদে বলছে আইসো, হস্তযুগলের সহিত হৃদয়কেও স্বর্গনিবাসী ঈশ্বরের দিকে উত্তোলন করি। সো রিভাইভাল হচ্ছে একটা সময়, যে সময়ে আমরা হাত তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হৃদয়ও ঈশ্বরের দিকে তুলে দিই। It's a period of time. It's not 1 hour, it's not 2 hours. It could be several weeks, it could be several months, it could be several years. So আমরা যদি দেখি পৃথিবীর যে সমস্ত জায়গায় রিভাইভাল এসেছে, সেখানে কিন্তু বড় একটি সময় সেই রিভাইভাল কিন্তু কাজ করেছে। এবং যদি আপনি দেখেন কিছু কিছু জায়গায়, যে সমস্ত জায়গায় মানুষ ঠান্ডা হয়ে গিয়েছে, এই ঠান্ডাকালীন সময়েও অনেক বড় একটা সময়। সো রিভাইভাল আসলে সময়ের সঙ্গে সম্পর্কযুক্ত। হোশেয়া পুস্তক 6 অধ্যায় 1 থেকে 3 পদ যদি আপনি পড়েন, হোশেয়া পুস্তক 6 অধ্যায় 1 থেকে 3 পদ কেউ যদি পাঠ করেন। চলো আমরা সদাপ্রভুর কাছে ফিরিয়া যাই, কারণ তিনি বিদীর্ণ করিয়াছেন, তিনি আমাদিগকে সুস্থ করিবেন। তিনি আঘাত করিয়াছেন, তিনি আমাদের ক্ষত বন্ধন করিবেন। 2 দিনের পরে তিনি আমাদিগকে সঞ্জীবিত করিবেন, তৃতীয় দিনে উঠাইবেন, তাহাতে আমরা তাহার সাক্ষাতে বাঁচিয়া থাকিব। আইসো, আমরা সদাপ্রভুকে জ্ঞাত হই, জ্ঞাত হইবার জন্য অনুধাবন করি। অরুণোদয়ের ন্যায় তাহার উদয় নিশ্চিত, আর তিনি আমাদের নিকটে বৃষ্টির ন্যায় আসিবেন, ভূমি সেচনকারী শেষ বর্ষার ন্যায় আসিবেন। আমেন। সো বাক্য বলছে যে চলো আমরা সদাপ্রভুর কাছে ফিরিয়ে যাই। সেখানে বলছে 2 দিনের পরে তিনি আমাদিগকে সঞ্জীবিত করিবেন।
তৃতীয় দিনে উঠাইবেন। সো খ্রিস্টতে প্রিয়জন, আমরা কিন্তু রিভাইভালের সঙ্গে এখানে দিনের সম্পর্ক দেখি। আমরা এর আগের বাক্যাংশে বলেছি যে সেখানে সময়, যে যদি একটি পথ জানতে চান, যদি একটি ইচ্ছা জানতে চান, সেই পথে অনুসন্ধান করতে চান, আপনার সেখানে কিন্তু সময় প্রয়োজন। এখানে কিন্তু দিন বলছে যে 2 দিন পরে আমাদিগকে সঞ্জীবিত করবেন, তৃতীয় দিনে তিনি আমাদেরকে উঠাবেন। সো যদি আমরা ফিরে আসি প্রভুর কাছে, যখন আমরা ফিরে আসি সমস্ত হৃদয় নিয়ে, তিনি কিন্তু আমাদের হৃদয়ে কাজ করে। এবং রিভাইভাল আসলে তখনই হয় যখন আমরা প্রভুর কাছে ফিরে আসি। আমি প্রার্থনা করি যে আজকে এই বাক্যের মধ্যে দিয়ে আমাদের মধ্যে কেউ কেউ, এমনকি অনেকেই প্রভুর প্রতি ফিরে আসবেন যিশু নামে। ইশরা পুস্তকের 10 অধ্যায় 1 থেকে 3 পদ যদি পড়েন, ইশরা পুস্তকের 10 অধ্যায়, ইংলিশে বলছে এজরা, বাংলা বলছে ইশরা, এটি দ্বিতীয় বংশাবলীর পরে, অর্থাৎ গীত সংগীতারও অনেক উপরে। গীত সংগীতার আগে ইয়োব, তারপরে ইস্তের, তারপরে নহিমীয়, তারপরের যে বইটি সেটি ঈর্ষা। ঈর্ষা 10 অধ্যায় 1 থেকে 13। যিহুদীদের পাপ ক্ষালন। ঈশ্বরের গৃহের সম্মুখে ঈর্ষার এইরূপ প্রার্থনা পাপ স্বীকার, রোদন ও প্রণিপাত করিবার সময়ে ইসরায়েল হইতে আবাল বৃদ্ধ বনিতা অতি বৃহৎ সমাজ তাহার নিকটে একত্রিত হইয়াছিল। বস্তুত লোকেরা অতিশয় রোদন করিতেছিল। তখন এলোম সন্তানদের মধ্যে জিহিয়েলের পুত্র শখনীয় ইসরাকে উত্তর করিয়া কহিল, আমরা আপন ঈশ্বরের বিরুদ্ধে সত্য লঙ্ঘন করিয়াছি ও দেশ নিবাসী লোকদের মধ্য হইতে বিজাতীয় কন্যাদিগকে বিবাহ করিয়াছি। তথাপি এই বিষয়ে ইসরায়েলের পক্ষে এখনো প্রত্যাশা আছে। অতএব আইসুন, আমার প্রভুর মন্ত্রণানুসারে ও আমাদের ঈশ্বরের আজ্ঞাতে কোম্পানিত লোকদের মন্ত্রণানুসারে সেই সকল স্ত্রী ও তাহাদের গর্ভজাত সন্তান দিগকে ত্যাগ করিতে আমরা এখন আমাদের ঈশ্বরের সহিত নিয়ম করি, আর তাহা ব্যবস্থানুসারে করা যাও। আপনি উঠুন, কেননা এই কার্যের ভার আপনার উপরেই রহিয়াছে, এবং আমরাও আপন সহকারী, আপনি সাহসপূর্বক কার্য করুন। তখন ঈর্ষা উঠিয়া ওই বাক্যানুসারে কার্য করিতে যাজকদের, লেবীয়দের ও সমস্ত ইসরায়েলের প্রধান লোকদিগকে দিব্য করাইলেন, তাহাতে তাহারা দিব্য করিল। পরে ঈর্ষা ঈশ্বরের গৃহের সম্মুখ হইতে উঠিয়া ইলিয়াশিবের পুত্র জিহোহাননের কুঠরিতে প্রবেশ করিলেন, কিন্তু সেখানে যাইবার পূর্বে কোন রুটি ভোজন বা জল পান করেন নাই, কেননা বন্দি দশা হইতে আগত লোকদের সত্য লঙ্ঘনে তিনি শোকান্বিত হইয়াছিলেন। পরে জিহুদার ও জেরুসালেমের সর্বত্র বন্দি দশা হইতে আগত লোকদের কাছে ঘোষণা করা হইল যে তাহারা যেন জেরুসালেমে একত্র হয়, আর যে কেহ অধ্যক্ষদের ও প্রাচীনদের মন্ত্রণানুসারে 3 দিনের মধ্যে না আসিবে তাহার সর্বস্ব বাজেয়াপ্ত হইবে ও বন্দি দশা হইতে আগত লোকদের সমাজ হইতে তাহাকে পৃথক করা যাইবে। পরে জিহুদা ও বিন্যামিনের সমস্ত পুরুষ 3 দিনের মধ্যে জেরুসালেমে একত্র হইল। সেই দিন নবম মাসে 20তম দিন। আর সকলে ঈশ্বরের গৃহের সম্মুখস্থ চকে বসিয়া সেই বিষয়ের জন্য ও ভারী বৃষ্টি প্রযুক্ত কাঁপিতেছিল। পরে ঈর্ষা যাজক উঠিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা সত্য লঙ্ঘন করিয়াছ, বিজাতীয় কন্যাদিগকে বিবাহ করিয়া ইসরায়েলের দোষ বৃদ্ধি করিয়াছ। অতএব এখন আমেন, তোমাদের 13 আমেন। পর্যন্ত, ওকে, 13 পর্যন্ত পড়ুন। 11। অতএব এখন তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর কাছে দোষ স্বীকার করো ও তাহার তুষ্টিকর কর্ম করো, এবং দেশ নিবাসী লোকদের হইতে ও বিজাতীয় স্ত্রীদের হইতে আপনাদিগকে পৃথক করো। তখন সমস্ত সমাজ উচ্চস্বর উত্তর করিল, হ্যাঁ, আপনি যেমন কহিলেন আমাদিগকে তেমনই করিতেই হইবে। কিন্তু লোক অনেক এবং ভারী বর্ষার সময় বাহিরে দাঁড়াইয়া থাকিতে আমাদের শক্তি নাই, এবং ইহা 1 দিনের
কিংবা 2 দিনের কর্ম নয়, যেহেতু আমরা এই বিষয়ে মহা অপরাধ করিয়াছি। আমেন। So, আমরা এখানে দেখি যে ইশরা ভাববাদী তিনি একজন লিডার হিসেবে আসলে রিভাইভাল এনেছিলেন ইসরায়েল জাতির মধ্যে, এবং সেই রিভাইভালটা কি ছিল? ইসরায়েল জাতি তারা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করছিলেন এবং তারা ঈশ্বরের নিষেধ থাকা সত্ত্বেও তারা বিজাতীয়দের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, এবং ইসরায়েল আসলে মূর্তি পূজার দিকে, প্রতিমা পূজার দিকে ফিরে গিয়েছিলেন। এরপরে আমরা দেখি যে ইশরা যখন ডাকলেন, সেই লোকদের যখন বললেন যে তাদের ফিরে আসা উচিত, এবং সেই লোকেরা কিন্তু তাকে বলেছিলেন যে এটা 1 দিন বা 2 দিনের কাজ না, কারণ অবশ্যই এটি ঈশ্বরের বিরুদ্ধে সত্য লঙ্ঘন করা হয়েছে, এবং এই সত্য লঙ্ঘন করার অবস্থা থেকে ফিরে আসতে গেলে আমাদেরকে আরো সময়ের প্রয়োজন। আপনি জানেন যে তারা সময় যাচনা করেছিল, আপনি যদি পড়েন দেখবেন যে সেখানে সময় দেওয়া হয়েছিল। কিন্তু এখানে আমরা রিভাইভালের পিছনে যে বিষয়টা দেখি সেটা হচ্ছে যে একজন লিডার ছিলেন, তিনি এই রিভাইভালের ডাক দিয়েছিলেন যাতে করে ইসরায়েল জাতি তাদের সমস্ত পাপ কাজ থেকে, ঈশ্বরের সেই সত্যালঙ্ঘন থেকে তারা ফিরে আসে। এবং আপনি দেখবেন সেই 6 পদে যদি দেখেন, পরে ঈশ্বরের গৃহের সম্মুখ হইতে উঠিয়া ইলিয়াশিবের পুত্র জিহোহাননের কুটিরে প্রবেশ করিল, কিন্তু সেখানে যাইবার পূর্বে কোন রুটি ভোজন বা জল পান করেন নাই, কেননা বন্দি দশা হইতে আগত লোকদের সত্যালঙ্ঘনে তিনি শোকান্বিত হয়েছিলেন। তো রিভাইভালের সময় আসলে এটা প্রার্থনা এবং উপবাসের সময়, শোক করার সময়। এবং যদি আপনি প্রথমের দিকে দেখেন, সেখানে দেখবেন যে প্রথম পদে বলছে ঈশ্বরের গৃহের সম্মুখে ঈশ্বর এইরূপ প্রার্থনা, পাপ স্বীকার, রোদন ও প্রণিপাত করিবার সময় ইসরায়েল হইতে আবাল বৃদ্ধ বনিতা অতি বৃহৎ সমাজ তাহার নিকট একত্র হইয়াছিল। সো এই ঘটনাটি, এই রিভাইভালটি এসেছিলেন যখন তারা প্রার্থনায় ছিলেন, পাপ স্বীকার করছিলেন, রোদন করছিলেন, প্রণিপাত করছিলেন প্রভুর সঙ্গে। সো রিভাইভালের পিছনে এই বিষয়গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যখন প্রার্থনায় থাকি, যখন আমরা অনুতপ্ত হই, যখন আমাদের পাপ স্বীকার করি, যখন আমরা প্রভুর সামনে জানু পাতি, ঠিক তখনই কিন্তু লোকেদের মধ্যে রিভাইভাল আসে। যদি বর্তমান পরিস্থিতির দিকে আমরা তাকাই, বর্তমান মণ্ডলীগুলোর দিকে তাকাই, আমি সমালোচনা করছি না, কিন্তু যেটা বাস্তব সেটি আমাদেরকে দেখা উচিত বাইবেলের দৃষ্টিতে। বর্তমানে রিভাইভাল গুলো কি হচ্ছে, সেখানে আসলে সেখানে পাপ স্বীকার, রোদন, অনুতাপ, অনুশোচনা, ফিরে আসা, এই বিষয়গুলো আমরা অনুপস্থিতি দেখতে পাই। সো খ্রিস্টতে প্রিয়জন, রিভাইভাল হচ্ছে একটি সময়, যে সময় আমরা নত হয়ে প্রার্থনা উপবাসের মধ্যে দিয়ে ঈশ্বরের কাছে ফিরে আসার চেষ্টা করি। এটি হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এটি একটি সময়, যে সময় একজন খ্রিস্ট বিশ্বাসী সত্যিকারে প্রভুর অনুসন্ধান করে এবং সমস্ত হৃদয় দিয়ে অনুসন্ধান করে। আমি আবারও বলছি, দ্বিতীয় বিষয় হচ্ছে রিভাইভাল হচ্ছে একটি সময়, যে সময় খ্রিস্ট বিশ্বাসী কোন ব্যক্তি সত্যিকারে প্রভু অনুসন্ধান করেন এবং সম্পূর্ণ হৃদয়ে নিয়ে তার কাছে ফিরে আসেন। গীত সংহিতা 80 অধ্যায়ের 7 পদে যদি আপনি পড়েন, গীত সংহিতা 80 গীতের 7 পদ, কেউ একজন পড়বেন। হে বাহিনীগণের ঈশ্বর, আমাদিগকে ফিরাও,
তোমার মুখ উজ্জ্বল করো, তাহাতে আমরা পরিত্রাণ পাইব। একটি গানও আছে খুব সুন্দর, হে সদা প্রভু বাহিনী গণের ঈশ্বর, আমাদিগকে ফিরাও, আমরা তোমার নামে ডাকিব, তুমি আমাদিগকে সঞ্জীবিত করো। 18-19 পরে আছে। রিভাইভাল আসলে একটি সময়, যে সময় মানুষ হৃদয় থেকে ক্রন্দন করে যাতে ঈশ্বর তার মুখকে উজ্জ্বল করে, ঈশ্বর তার কাছে ফিরে আসেন। প্রেরিত 11 অধ্যায় যদি আপনি পড়েন, প্রেরিত 11 অধ্যায় 21 পদে আমি প্রভুর উপস্থিতি অনুভব করতে পারছি। প্রেরিত 11 অধ্যায় 21 পদে পড়ুন কেউ একজন দয়া করে। আর প্রভুর হস্ত তাহাদের সহবর্তী ছিল, এবং বহু সংখ্যক লোক বিশ্বাস করিয়া প্রভুর প্রতি ফিরিল। এটি ছিল রিভাইভালের সময়, যেখানে প্রভুর হস্ত তাদের উপরে ছিল, প্রভুর উপস্থিতি তাদের উপরে ছিল, এবং সেই সময় বহু লোকেরা বিশ্বাস করে ঈশ্বরের কাছে ফিরে এসেছিল। দেখুন, একটি রিভাইভাল কিন্তু বাংলাদেশে উপস্থিত হয়েছে, এটি আসছে, সেই রিভাইভালের বাতাস কিন্তু আসছে। প্রভুকে ধন্যবাদ দিই, যখন আমরা সেই বাজুয়াতে গেলাম, মোংলা বাজুয়াতে, যখন আমরা সেখানে প্রার্থনা করছিলাম, যখন প্রভুর প্রশংসা হচ্ছিল, যখন সেখানে বাক্য প্রচার হচ্ছিল, প্রভুর উপস্থিতি নেমে এসেছিল এবং সেখানে লোকেরা প্রভুর প্রতি ফিরে এসেছে। ইভেন সেই রিভাইভাল এখনো সক্রিয়, এখনো সেই বিষয়ে লোকেরা কথা বলছে। সেখানে কেউ কেউ বলছিলেন যে আমার এই 60-65 বছর বয়সে আমরা এইরকম প্রভুর উপস্থিতি দেখিনি। সো রিভাইভাল হচ্ছে একটি সময়, যে সময় বিশ্বাসীরা সম্পূর্ণভাবে তাদের হৃদয় দিয়ে প্রভুর কাছে ফিরে আসে, অনুসন্ধান করে। তৃতীয় বিষয় হচ্ছে রিভাইভাল একটি সময়, যে সময় খ্রিস্টীয় বিশ্বাসীরা সমস্ত ধরনের মূর্তি পূজা থেকে বের হয়ে আসে। আমি আবার বলছি, রিভাইভাল হচ্ছে একটি সময়, যে সময় খ্রিস্টীয় বিশ্বাসীরা, খ্রিস্ট বিশ্বাসীরা সমস্ত ধরনের মূর্তি পূজা থেকে, প্রতিমা পূজা থেকে সরে আসে। প্রতিমা বলতে আমরা বুঝাচ্ছি যা কিছু প্রভু এবং আমাদের মধ্যে স্থাপিত হয়, যা কিছু প্রভুর এবং আমাদের সম্পর্ককে সরাসরি করে না, সেই বিষয়গুলোই প্রতিমা। যদি আপনি খুব গভীরে দৃষ্টি দেন, দেখবেন খ্রিস্ট বিশ্বাসীরা প্রতিমা পূজা করে। অনেক চার্চে সিম্বলিক মূর্তি আছে, ইভেন অনেক লোকের বাসায় মূর্তি আছে যেখানে তারা প্রতিদিন সন্ধ্যায় ধূপ ধুনা দেয়। আমি খুবই আশ্চর্য হয়ে গিয়েছিলাম যখন আমি সেলাবনিয়াতে প্রচার করতে যাই, এবং সেখানে প্রোগ্রামের যিনি প্রেসিডেন্ট ছিলেন, সেই প্রেসিডেন্টের বাসায় তিনি আমাকে আমন্ত্রণ করেন যাতে আমি তার জন্য প্রার্থনা করি। তার কিছু তিনি সাক্ষ্য দিচ্ছিলেন যে তিনি সেই 3 তলা থেকে নিচে নামতে পারছিলেন না। তো আমাদের পাস্টররা গিয়ে প্রার্থনা করার ফলে তিনি সেই প্রোগ্রামে এসেছিলেন, সেখানে সাক্ষ্য দিয়েছেন তিনি
যে আমি গেটের বাইরে বেরোতাম না হার্টের প্রবলেমের কারণে, কিন্তু আজকে আমি এখানে এসেছি, প্রভু আমাকে সুস্থ করেছে। তো এরপরে তিনি আমাকে আমন্ত্রণ জানান, আমাদেরকে আমন্ত্রণ জানান যে তার বাসায় গিয়ে আমরা যাতে প্রার্থনা করি, এবং পরের দিন আমরা তার বাসায় যাই। এবং যখন তার বাসায় যাই, তার 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 ড্রয়িং রুমে আমরা বিশাল বড় এক মায়ের মূর্তি দেখতে পাই। এবং যখন আমি সেখানে যাই, আমি প্রার্থনা কি করব, কারণ আমি দেখলাম তাদের চার্চের পাশেই বাসা। আমি দেখলাম সেখানে, মানে আমি ফিল করলাম যে সেখানে আসলে প্রভু নাই, এবং প্রভু আমাকে সাহস যোগালেন। আমি সেখান থেকে বাক্য থেকে তাকে সুসমাচার দেওয়ার পরে, যখন সুসমাচার দিলাম, যখন আমি বাইবেল থেকে দেখালাম সেই 10 আজ্ঞা, ইভেন অনেক কিছু, তিনি সব শেষে বলে উঠলেন যে এটা তো প্রতিমা না, এটা আমাদের মা। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। শুনুন, সমস্ত ধরনের প্রতিমা থেকে, ইভেন প্রতিমা হতে পারে, প্রতিমা যে মূর্তি হবে তা না, প্রতিমা হতে পারে যখন কোন বিষয় ঈশ্বরের কাছে আপনাকে আসতে দেয় না। ও অনেকে আছে চাকরির কারণে রবিবারে বা শুক্রবারে বা শনিবারে চার্চে যেতে পারে না, সেই চাকরি তার কাছে প্রতিমা। অনেকে আছে স্ত্রীর কারণে গির্জায় যেতে পারে না, সেই স্ত্রী তার কাছে প্রতিমা। অনেকের কাছে ব্যবসার কারণে প্রভুর কাছে আসার সময় পায় না, সেই ব্যবসা তাদের কাছে প্রতিমা। যা কিছুই প্রভু থেকে আপনাকে দূরে রাখে, সেই সময়ের দশমাংশ দেয়া থেকে যা কিছু আপনাকে বিরত রাখে, সেগুলোই প্রতিমা। এগুলো হতে পারে আপনার ঘুম, হতে পারে আপনার অন্য কিছু। সো এই প্রতিমা থেকে আসলে যে সময় লোকেরা প্রভুর দিকে ফিরে আসে, সেটিকে আসলে রিভাইভালের সময় বলা হয়। দ্বিতীয় রাজাবলী 23 অধ্যায় 4 পদ। দ্বিতীয় রাজাবলী 23 অধ্যায় 4 পদ। দ্বিতীয় রাজাবলী 23 অধ্যায় 4 পদ। আর রাজা বালের ও আশেরার নিমিত্ত এবং আকাশের সমস্ত বাহিনীর নিমিত্ত নির্মিত সমস্ত সামগ্রী সদাপ্রভুর মন্দির হইতে বাহির করিতে হিলকীয় মহাযাজককে, দ্বিতীয় শ্রেণীর যাজকগণকে ও দ্বারপাল দিগকে আজ্ঞা করিলেন। পরে তিনি জেরুসালেমের বাহিরে কিদ্রনের ক্ষেত্রে সেই সকল পোড়াইয়া তাহাদের ভস্য বৈথেলে লইয়া গেলেন। আমেন। আমেন। সো দেখুন, ঈশ্বরের মন্দিরের মধ্যে সমস্ত ধরনের মূর্তি তারা রেখেছিল, আর এটি ছিল সেই রিভাইভাল যখন তারা সেই প্রতিমাগুলোকে বের করে দিলেন। খ্রিস্টদের প্রিয়জন, আমি আজকে আপনাদেরকে একটি বিষয় বলতে চাই। ইভেন অনেক চার্চে আপনি দেখবেন যে ক্রুশকে প্রতিমা হিসেবে ব্যবহার করে। ক্রুশ আমাদের পরিত্রাণের চিহ্ন। প্রভু যীশু খ্রিস্ট যে যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করেছেন তার চিহ্ন। ক্রুশ আমাদেরকে আমাদের পাপের বিষয় মনে করিয়ে দেয়। ক্রুশ আমাদেরকে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানায়। ক্রুশের রক্তে, ক্রুশের সেচন করা রক্তে আমাদের পাপ মোচন হয়। ক্রুশ খুবই গুরুত্বপূর্ণ। বাট ক্রুশ মূর্তি হিসেবে অনেকে ব্যবহার করে। ইভেন আপনি দেখবেন ক্রুশের উপরে অনেক একদম যিশুর একটি মূর্তি। শুনুন, আমরা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কিন্তু প্রতিমা পূজার সঙ্গে সংযুক্ত। সো রিভাইভাল হচ্ছে একটি সময়, যে সময় এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে হবে। প্রেরিত পুস্তক 19 অধ্যায়, প্রেরিত 19 অধ্যায় 17 থেকে 20 পদ। প্রেরিত পুস্তক 19 অধ্যায় 17 থেকে 20 পদ। আর ইহা ইফিস নিবাসী যিহুদি ও গ্রিক সকলে জানিতে পাইল
তাহাতে সকলে ভয়গ্রস্ত হইল এবং প্রভু যিশুর নাম মহিমান্বিত হইতে লাগিল। আর যাহারা বিশ্বাস করিয়াছিল তাহাদের অনেকে আসিয়া আপন আপন ক্রিয়া স্বীকার ও প্রকাশ করিতে লাগিল। আর যাহারা জাদু ক্রিয়া করিত তাহাদের মধ্যে অনেকে আপন আপন পুস্তক আনিয়া একত্র করিয়া সকলের সাক্ষাতে পোড়াইয়া ফেলিল। সে সকলের মূল্য গণনা করিলে দেখা গেল 50,000 রৌপ্য মুদ্রা। আমেন। দেখুন, যিশুকে মাত্র বিক্রি করা হয়েছিল কতটি রৌপ্য মুদ্রার বিনিময়ে? কে বলতে পারি? 30। যিশুকে, হ্যাঁ, 30। 30টা রৌপ্য মুদ্রার বিনিময়ে যিশুকে বিক্রি করে দেওয়া হয়েছে। আর এখানে এই রিভাইভালের সময় দেখুন, এই মূর্তি পূজারক, সমস্ত জাদুকর, সমস্ত মন্ত্রবেত্তা, ওঝা, কবিরাজ, এরা এই রিভাইভালের সময় তারা সেগুলো থেকে বের হয়ে এসেছিল এবং তারা যে সমস্ত ম্যাটেরিয়াল ব্যবহার করতেন সেই ম্যাটেরিয়াল গুলোর দাম এখানে বলছে 50,000 রৌপ্য মুদ্রা। তার মানে কত? 50,000 রৌপ্য মুদ্রা। এই রৌপ্য মুদ্রা দিয়ে অনেক যিশুকে কেনা যেত। সো রিভাইভাল হচ্ছে একটি সময় যখন মানুষেরা সমস্ত ধরনের পাপ থেকে, মূর্তি পূজা থেকে, প্রতিমা পূজা থেকে বের হয়ে আসে, প্রভুর কাছে সমর্পিত হয়। চতুর্থ বিষয় হচ্ছে রিভাইভাল একটি সময় যে সময় শয়তান যা আমাদের জীবনে করেছে, যে ক্ষতি করেছে, সেই ক্ষতি পোষানোর সময়। অর্থাৎ it's a time of spiritual repairs after satanic destruction. You know, devil is after us. Spirit of darkness is after us because we are children of God. So he do not want us to have a happy life. All the time he attack us from various places. এবং রিভাইভাল হচ্ছে একটা সময় যে সময় আমাদের স্পিরিচুয়ালি রিপেয়ার্ড হতে হয়। Whenever a person seek the face of God, he gets healing. যখনই কেউ প্রভুর দর্শনের চেষ্টা করে তার ক্ষত শুকিয়ে যায়। আর এই জন্য বাক্য বলছে যে বাই হিজ স্ট্রাইপ উই আর হিলড। তার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য। Whenever you seek face of God, you are receiving spiritual healing. So revival হচ্ছে একটি সময় যে সময় আত্মিকভাবে আমাদেরকে সুস্থতার বা আত্মিকভাবে আমাদেরকে মেরামত করার প্রয়োজন হয়ে পড়ে। যদি আপনি দেখেন জিরোমীয় পুস্তক 3 অধ্যায়, জিরোমীয় পুস্তক 3 অধ্যায় 21 এবং 22 পদ। কেউ একজন পড়ুন। জিরোমীয় 3 অধ্যায় 21 এবং 22। বৃক্ষশূন্য গিরিমালার উপরে উচ্চ রব ইসরায়েল সন্তানদের রোদন ও কাকুক্তি শোনা যাইতেছে, কারণ তাহারা কুটিল পথগামী হইয়াছে, আপনাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া গিয়াছে। হে বিপথগামী সন্তানগণ, ফিরিয়া আইসো, আমি তোমাদের বিপদ গমন রোগ ভালো করিব। দেখো আমরা তাহার কাছে আসিলাম, কেননা তুমি আমাদের ঈশ্বর সদাপ্রভু। একটা রোগ আছে মানুষের জীবনে, এই রোগের কোনো চিকিৎসা নাই। সমস্ত রোগের কিন্তু ওষুধ আছে, চিকিৎসা আছে। এই বিপদগামন রোগ এর কিন্তু কোনো চিকিৎসা নাই। এবং যারা আসলে এই রোগে আক্রান্ত, অর্থাৎ শয়তানের আক্রমণ, এই বিপদ গমনের আক্রমণ যার জীবনে এসেছে বা জীবনে আছে, this is the time he can come back to our living God. জোয়েল ভাববাদী পুস্তক 2 অধ্যায়, জোয়েল 2 অধ্যায়
25 থেকে 27 পদ। আর পঙ্গপাল পতঙ্গ ও ঘুঘুরিয়া ও শুককীট আমি যে নিজ মহাসৈন্য তোমাদের কাছে পাঠাইয়াছি, তাহারা যে যে বৎসরের শস্যাদি খাইয়াছে, আমি তাহা পরিশোধ করিয়া তোমাদিওকে দিব। তোমরা প্রচুর খাদ্য ভোজন করিয়া তৃপ্ত হইবে এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের প্রশংসা করিবে, যিনি তোমাদের প্রতি আশ্চর্য ব্যবহার করিয়াছেন, আর আমার প্রজাগণ কদাচ লজ্জিত হইবে না। আমেন। সো এটা হচ্ছে একটা রিপেয়ারের সময়, অর্থাৎ ঈশ্বর নিজে বলছেন তার সৈন্যবাহিনী যে দ্বারা যে ক্ষতি হয়েছে তিনি তা পূরণ করে দিবেন। ইভেন বর্তমান সময় আমি প্রার্থনা করি এই কোভিড-19 এর কারণে অর্থনৈতিকভাবে যে ক্ষতির সম্মুখীন হয়েছেন, প্রভু আপনাকে এই ক্ষতির বহু গুণ আপনাকে পুষিয়ে দিবেন যিশু নামে। সো রিভাইভাল হচ্ছে একটি সময় যখন ক্ষতি পূরণ করে নেয়ার, রিপেয়ার করে স্পিরিচুয়ালি রিপেয়ার হয়ে নেয়ার সময়। পঞ্চম হচ্ছে এটি একটি সময় যে সময় আমাদেরকে রিস্টোর করতে হয়, বা এটি একটি রিস্টোরিং এর টাইম, যেটা হচ্ছে যে পরিত্রাণের যে আনন্দ সেটি পুনরায় ফিরে আসা, স্বর্গীয় যে আশীর্বাদ সেগুলো পুনরায় ফিরে আসার সময়। রিভাইভাল একটা সময় যে সময় স্বর্গীয় আনন্দ, পরিত্রাণের আনন্দ একজন মানুষের জীবনে পুনরায় ফিরে আসে, এবং এটা একটা আনন্দ যে আনন্দ স্বর্গীয় আশীর্বাদের মধ্যে দিয়ে পাওয়া যায়। সো রিভাইভাল মানে হচ্ছে তাই একজন ব্যক্তির জীবনে যখন আনন্দ ফিরে আসে। শোন, অনেক ব্যক্তি আছে তারা আনন্দ হারিয়ে ফেলেছে, অনেক ব্যক্তি আছে তারা এক সময় পরিত্রাণ লাভ করেছিল কিন্তু সেই পরিত্রাণ হারিয়ে ফেলেছে। আপনি জানেন যে অনেকের বিশ্বাস করে once you saved forever you are saved, but that is not true. পরিত্রাণ হচ্ছে একটি পথ এবং জীবন হচ্ছে একটি যাত্রা, এবং এই পথে সমস্ত জীবন দিয়ে আপনাকে যাত্রা করতে হবে। যদি আমরা সঠিকভাবে জীবনযাপন না করি, পবিত্র জীবনযাপন না করি, ধার্মিকতায় না চলি, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যদি না থাকে আমাদের জীবনে, আমরা যদি জগতের দিকে চলে যাই, then we lose our joy of salvation. So রিভাইভাল হচ্ছে সেই জয়কে পুনঃস্থাপিত করা। প্রেরিত 8 অধ্যায় 8 পদে যদি আপনি দেখেন, প্রেরিত 8 অধ্যায় 8 পদে, প্রেরিত 8 অধ্যায় 8 পদে 7 থেকে যদি আপনি পড়েন, 6 থেকে পড়ুন। আর লোকসমূহ ফিলিপের কথা শুনিয়া ও তাহার কৃত চিহ্ন কার্য সকল দেখিয়া এক চিত্তে তাহার কথায় অবধান করিল। কারণ অসুচি আত্মাবিষ্ট অনেক লোক হইতে সেই সকল আত্মা উচ্চস্বরে চেঁচাইয়া বাহির হইয়া আসিল, এবং অনেক পক্ষাঘাতী ও খঞ্জ সুস্থ হইল, তাহাতে ওই নগরে বড়ই আনন্দ হইল। আমেন। সো রিভাইভাল হচ্ছে এমন একটা সময় যখন মন্দ আত্মা থেকে লোকেরা মুক্ত পায়, অসুস্থতা থেকে লোকেরা মুক্ত পায়, এবং যখন কুষ্ঠরোগ ভালো হয়, যখন ডায়াবেটিস ভালো হয়, যখন খোরা হাঁটতে শুরু করে। এবং এই কারণে কিন্তু ওই নগরে প্রচুর আনন্দ এসেছিল, বড়ই আনন্দ। আনন্দের অনেক ধরন আছে, আনন্দ, বড় আনন্দ, মহা আনন্দ, ইভেন আনন্দ যেটা ভাষায় প্রকাশ করা যায়। আনন্দের কিন্তু ক্যাটাগরি আছে। শুনুন, অনেক সময় কিছু কিছু, আমি জানি না আপনাদের জীবনে এরকম হয়েছে কিনা, যে এমন কিছু ঘটেছে আনন্দের, আপনি এতই আনন্দ যে আপনি বলতে পারছেন না। ইভেন অনেক আনন্দ আছে যে সেই আনন্দের জন্য আপনি ক্রন্দন করে দিয়েছেন।
সো আনন্দের লেভেল আছে, আনন্দ, বড় আনন্দ, মহানন্দ, আনন্দ যেটা বর্ণনাতীত। আমি প্রার্থনা করি যে প্রভু আপনাদের জীবনে সেই আনন্দ যেটি বর্ণনা অতীত, সেই আনন্দ যুক্ত করবেন যিশু নাম। সো রিভাইভাল এটি একটি সময়, দিস ইজ এ টাইম, ইট কুড বি months, it could be years, it could be lifetime. So খ্রিস্টতে প্রিয়জন, আমাদের ঈশ্বরের মুখ দর্শন করা প্রয়োজন প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মাসে, প্রতি বছরে, জীবনের শেষ দিন পর্যন্ত। আমাদের প্রতিদিনই রিভাইভ হওয়া প্রয়োজন, প্রতিদিনই প্রার্থনা বৃদ্ধি করা প্রয়োজন, প্রতিদিনই বাক্য পাঠ বৃদ্ধি করা প্রয়োজন। আগে হয়তো আপনি এক চ্যাপ্টার পড়তেন, বা এখন পর্যন্ত আপনি এক চ্যাপ্টার, 2 চ্যাপ্টার পড়তেন। আপনি চেষ্টা করুন যাতে একদিনে এক বই শেষ করে দিতে পারেন। রিভাইভাল মানে হচ্ছে more equipped with the spiritual things. So আমাদেরকে স্পিরিচুয়ালি ডেভেলপ হতে হবে এবং spiritually envelop হতে হবে। Develop and envelop. And this thing, it's a long process. So খ্রিস্টতে প্রিয়জন, আজকে আমরা দেখলাম যে রিভাইভাল is not rejoicing. It is a time when we seek the face of our God, when we take a decision to get U-turn from the dark world to the light of God. Revival is a time when you confess that what you have been doing, that was not right. Revival is a time when you bring yourself to God wholeheartedly. When you put yourself in front of God, যখন আপনি প্রভুর কাছে জানু পাতেন, হাঁটু গাড়েন, when you come back to your Father who created you, that is the time of revival in our life. So আমি উৎসাহ দিতে চাই যে আসুন আমরা একটি সময়ে প্রবেশ করি। প্রভুকে ধন্যবাদ দিই, আজকে কোভিড-19 এর কারণে আমরা প্রতিদিন বাক্য শুনতে পাচ্ছি। সো ঈশ্বর আমাদেরকে একটি সময়ে প্রবেশ করিয়ে দিয়েছেন। উই অলরেডি এন্টার। আগে 1 ঘন্টা চার্চে বসে 1 ঘন্টা পাস্টরের বক্তৃতা শুনতে ক্লান্ত হয়ে যেতেন, বাট দেখুন একটি সময়ে প্রবেশ করেছেন। 1 ঘন্টা কেন, ইভেন 3 ঘন্টা হলেও ইউ ডোন্ট ফিল টু গো আউট। আপনি চান না যে শেষ হয়ে যাক। ইভেন পাস্টর, ইউ আর থিঙ্কিং দ্যাট পাস্টর শুড টক মোর। আপনি চিন্তা করছেন পালক আরো কিছু বলে নাকি শেষ, আরো কিছু কেন শেষ হয়ে গেল। এটি দেখাচ্ছে যে ঈশ্বর অলরেডি রিভাইভাল নিয়ে এসেছে। God has brought this revival. আমি প্রার্থনা করি আপনার এবং আপনার পরিবারের জীবনে রিভাইভাল আসবে যিশু নামে, এবং যে রিভাইভাল আসবে তা প্রতিনিয়তই বৃদ্ধি পাবে যিশু নামে। সুতরাং আসুন আমরা প্রার্থনায় যাই। প্রভুকে ধন্যবাদ দিন যে রিভাইভাল আপনার মধ্যে ইতিমধ্যে এসেছে, যে সময় ইতিমধ্যে আপনি প্রবেশ করেছেন। প্রভুকে ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন এই সময়ের জন্য। আজকে যদি কোভিড-19 এর এই দুর্যোগ না থাকতো, তাহলে এই সময়ে আপনি প্রবেশ করতেন, হয়তো আপনি হয়তো এই সময় খুঁজেও পেতেন। ধন্যবাদ দিন, প্রশংসা করুন। শুনুন, করোনা ভাইরাস শুধু অভিশাপ না, আশীর্বাদও তার সন্তানদের জন্য। ধন্যবাদ দিন, গৌরব করুন, গৌরব করুন। প্রার্থনা করুন যাতে
প্রভুর সন্তানদের মধ্যে সেই সময় প্রভু ফিরিয়ে নিয়ে আসেন। প্রভু যাতে প্রত্যেকের জীবনে সেই সময় ফিরিয়ে নিয়ে আসেন, সময় পরিবর্তনের, সময় মন পরিবর্তনের, সময় নতুন জীবনযাপনের, সময় তার মুখশ্রী অনুসন্ধানের, সময় তার কাছে জানপাতা, সময় সমস্ত চিত্তে সমস্ত কিছুতে তার কাছে ফিরে আসে। থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ ফাদার, give you praise, we worship your holy name. Thank you Father, thank you Lord. ধন্যবাদ দিন যে রিভাইভাল প্রভু আমাদের অঞ্চলে নিয়ে এসেছে। প্রশংসা করুন, প্রশংসা করুন, প্রশংসা করুন। In Jesus mighty name we pray. প্রভু ধন্যবাদ দিই তোমার সমস্ত দয়া এবং অনুগ্রহের জন্য, ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য। প্রভু আমি তোমার প্রশংসা করি, গৌরব করি যে তুমি তোমার সন্তানদের কাছে তোমার বাক্য তুমি উপস্থাপন করেছো। ধন্যবাদ দিই তোমার বাক্য তুমি আমাদের কাছে প্রকাশ করেছো। পিতা, আমরা শুধুমাত্র বাক্যের শ্রোতা হতে চাই না, কিন্তু এই বাক্যকে আমাদের প্রত্যেকের জীবনে আমরা প্রয়োগ করতে চাই। আমরা তোমার কাছে ফিরে আসতে চাই সমস্ত হৃদয় নিয়ে। প্রভু আমাদেরকে বুঝতে সাহায্য করো যে রিভাইভাল বা সেই উদ্দীপনা হচ্ছে একটি সময়, যে সময়ে ফিরে আসার। সেই রিভাইভাল আমরা জাস্ট না করি আমাদের খ্রিস্ট বিশ্বাসী প্রত্যেকটি নরনারীর জন্য, আমরা জাস্ট না করি প্রত্যেকটি মণ্ডলীর জন্য, আমরা জাস্ট না করি আমাদের সমাজের জন্য, আমরা জাস্ট না করি আমাদের দেশের জন্য। প্রভু, প্রভু প্রত্যেকে যারা তোমার নামে ডাকে প্রভু, তাদেরকে তুমি রিভাইভ করো, তাদেরকে তুমি তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসো, সেই চেতনা দাও। পবিত্র আত্মা প্রবাহিত হও, পবিত্র আত্মা এই বাংলাদেশ তথা সারা বিশ্বের উপরে প্রবাহিত হও। পবিত্র আত্মা সমস্ত অঞ্চলে, এই পৃথিবীর সমস্ত অঞ্চলে তুমি প্রবাহিত হও যিশু নামে। তোমার সন্তানদের হৃদয়ে প্রভু সেই রিভাইভাল নিয়ে আসো, সেই পরিবর্তন নিয়ে আসো। আর এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন, আমেন। Praise the Lord. Hallelujah. প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। সো যদি কোনো কন্ট্রিবিউশন থেকে থাকে আজকের বিষয়ের উপরে। ওই আমার সাথে যে চয়েস মারাক, সে তার পরিচয় দিতে চাচ্ছে, উনি এখন পরিচয় দেবে আপনাদেরকে। প্লিজ পরিচয়। আমার নাম চয়েস মারাক, আমি ওই চিসুম ভাইয়েরই ভাই আর কি, ওই পিসাতো ভাই বলে আপন। আমিও আজকে যোগদান দিতে পেরেছি আপনার এইতে সবাই, বা আপনার এইতে ওই গির্জা বা উপাসনায়, অনলাইনের উপাসনায়। তাই ধন্যবাদ জানাই এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি এই সুবিধা বা সুযোগ দান পেয়েছি এবং সুযোগ দান করিয়েছে আমার ওই পিতা ঈশ্বর। তাই ধন্যবাদ জানাই আপনার মধ্যে দিয়ে, বা পিতা ঈশ্বরের মধ্যে দিয়ে আপনাকে ধন্যবাদ জানাই যেন আমরা, বা আমিও ভবিষ্যতে আপনার সাথে প্রতিদিন বা প্রতিনিয়তই যেন আপনার সাথে উপস্থিত হতে পারি, বা আপনার অনলাইনের উপাসনায় যেন উপস্থিত হতে পারি, তার জন্য আমার জন্য প্রার্থনা করবেন এবং আমার ফ্যামিলির জন্য একটু প্রার্থনা করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা আপনাকে অলরেডি আমাদের গ্রুপে যোগ করে নিয়েছি। আপনি এই সমস্ত সবসময় আমাদের কার্যক্রমের আপডেট পাবেন এবং আপনি যে কোনো সময় আপনি যেখানেই থাকেন না কেন খুব সহজে যুক্ত হতে পারবেন। এবং আমি অনুরোধ করব যে আপনার মধ্যে দিয়ে আরো অনেকে আমাদের এই গ্রুপে যুক্ত হবেন যিশু নামে। আপনি অন্যকেও সাহায্য করবেন যারা যুক্ত হতে চান। প্রত্যেককে আপনাদের স্বাগত। ধন্যবাদ। Any contribution আজকে প্রচারের উপরে? আমি একটু কন্ট্রিবিউট করতে চাই। আপনার কাছে এই শিক্ষাগুলি আমাদের কাছে নতুন। রিভাইভেল বলতে আমরা যেটা বুঝি সেটা আসলে হালকা পাতলা কিছু ছিল, কিন্তু এটি অনেক গভীর বিষয়, যেটি আমরা ধারণ করতে গেলে অনেক ত্যাগের প্রয়োজন, অনেক মানে প্রভুর দিকে নিজেকে ঝুঁকিয়ে রাখার প্রয়োজন। আজকাল যদি আমরা দেখি তাহলে দেখবো, আপনি যেটা বলেছেন, আমি সমালোচনা করছি না, আপনার মতে আমি বলতে যাচ্ছি, আজকাল যদি আমরা দেখি তাহলে দেখবো চার্চগুলি ক্লাবের মতো হয়ে গেছে।
রিভাইভেল বলতে যেটা বোঝাচ্ছে সেটি হলো নান্না বিরিয়ানি বা হাজি বিরিয়ানি। নান্না বিরিয়ানি থাকবে 1 প্যাকেট, হাজি বিরিয়ানি থাকবে 1 প্যাকেট, তার সাথে একটি কোক থাকবে এবং গান বাজনা নাচনা এগুলি থাকবে। আমরা চার্চ থেকে যখন ফিরে আসি তখন ফেলে আসি নান্না বিরিয়ানির প্যাকেট, সাথে নিয়ে আসি আমরা কি, সাথে নিয়ে আসি আমরা হো হো হা হা হি হি, এই যে হাসি, মানে প্রভুর পক্ষের, প্রভুর বিষয় যে শুনলাম, ধ্যান ধারণা করলাম, এই যে জানু পেতে ক্রন্দন করা, জানু পেতে প্রভুর কাছে সমর্পিত হওয়া, আমাদের পাপ সকল প্রভুতে, প্রভুর হস্তে তুলে দেওয়া, যে প্রভু আমাদেরকে ক্ষমা করো, আমরা পাপ করেছি, তোমার পথে আমরা চলতে চাই, সেটা আমরা ভুলে যাই এবং আমরা ফিরে আসি হো হো হা হা হি হি করতে করতে, আচ্ছা মানে গুতাগুতি করতে করতে, মানে গোল্লাই গেছি আমরা আর কি। তো এখন আমি যেটা বলতে চাই এটি হলো একটি বিষয়। দ্বিতীয় বিষয় হলো আপনি বলেছেন প্রতিমা পূজার থেকে ফিরে আসা প্রয়োজন, এবং এটি কিন্তু একটি মানে রিভাইভেলের একটি বিরাট অংশ। আমার সৌভাগ্য হয়েছিল সিএমসিতে যাওয়া, খ্রিস্টিয়ান মেডিকেল কলেজ সে কেরালাতে, এবং আমি দেখেছি কোনায় কোনায় আসলে মূর্তি, এবং মূর্তিগুলির পাশে ধূপ ধুনা দেওয়া হচ্ছে। আমি বলতে চাই পাস্টর, আসলে আমরা সেই জলের মতো হয়ে গেছি। আমাদেরকে যখন যে পাত্রে রাখা হয় তখন সেই রূপ ধারণ করি। আমরা ইন্ডিয়াতে করি হচ্ছে এই মূর্তি পূজা, বাংলাদেশে করি কিছুটা তবলিগ জামাত। তো আসলে আমার মনে হয় ওই হো হো হা হা হি হি করতে করতে আমরা রিয়ালি আসলে সবকিছু ভুলে যাচ্ছি। আমরা ভুলে যাচ্ছি যে আসলে রিভাইভাল কি জিনিস। আসলে আপনার কাছে আমরা এই শিক্ষাটা পেলাম, আমরা আমাদের হৃদয়ে অনেক শান্তি হলো এবং আমরা আনন্দ পেলাম। আমরা এই আনন্দ কিন্তু হো হো হা হা হি হি না, এই আনন্দ প্রভুতে আনন্দ, হৃদয়ের আনন্দ এবং প্রভুর চরণতলে সঁপে দেওয়ার আনন্দ, যে প্রভু আমরা তোমাতে সঁপে দিতে চাই। এখন আমি আপনার কাছে আমি বিশেষভাবে অনুরোধ করতে চাই, আমাদের জন্য প্রার্থনা করবেন যেন আমরা আসলে এই রিভাইভেলের প্রকৃত অর্থটা বুঝি এবং প্রভুতে আমরা সমর্পিত হই, এবং সেটার জন্য যা যা করার প্রয়োজন সেটি করার প্রয়োজন আছে। এবং আপনি শিক্ষা দিয়েছেন, এটি আমাদেরও কিছুটা দায়িত্ব আছে যে আমরা আবার মানে ইয়াতে কি করে জানি আবার যেন আমরা এই সবার কাছে প্রচার করতে পারি হোয়াট ইজ রিভাইভাল অ্যান্ড হোয়াট ডাজ উই মিন বাই রিভাইভাল। নিজেকে রিভাইভাল করো, তারপরে মন্ডলীকে করো, তারপরে সমাজকে করো, তারপরে জাতিকে করো। আমরা দেখি যে এখানে জাতিকে কথা আপনি তুলেছেন, ইসরায়েল জাতির ভিতরে রিভাইভাল এসেছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরও বাংলাদেশে আমি মনে করি রিভাইভাল একসময়, প্রকৃত রিভাইভাল যেটি, সেটি আসবে এবং আমরা সেটির জন্য অপেক্ষা করব এবং আমরা সেটির জন্য কর্মকাণ্ড করব। আমার বিশ্বাস যে আমরা এখানে যারা আছি এই মন্ডলীর সাথে, প্রযুক্তি মন্ডলীর সাথে যারা সংযুক্ত, তারা আমরা এই কাজটি করব, আমরা প্রার্থনা করব এবং সবাই আসলে আজকে একত্রিত হয়ে প্রতিজ্ঞাবদ্ধ হই যে মানে রিভাইভাল বিষয়টা আমরা যেন বুঝি এবং সবার কাছে যেন ছড়িয়ে দিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আঙ্কেল। আসলে প্রভু আপনাকে আশীর্বাদ করুন। আমরা কিন্তু যে যে ক্ষেত্রে আছি সেই ক্ষেত্র থেকে কিন্তু পারি। যেমন আপনি কিন্তু পারেন, শুনুন, রিভাইভাল তখনই আসবে যখন আমরা সকলে অ্যাক্টিভ হব। আমরা সবাই স্লিপিং সেল না থেকে যদি অ্যাক্টিভ হই তাহলে কিন্তু রিভাইভাল আসবে। বিশেষ করে এই গ্রুপটা, এই প্ল্যাটফর্মটা আমি ধন্যবাদ দিই যে আজকে আমাদের সঙ্গে ডেভিড আঙ্কেল যুক্ত আছেন কানাডা থেকে। এই প্ল্যাটফর্মটা থেকে কিন্তু আমরা রিভাইভাল নিয়ে আসতে পারি এবং প্রভু কিন্তু সেই সুযোগ এখন দিয়েছেন। এখন কিন্তু সর্বোত্তম সময়, যেমন আমাদের পাস্টর রেমি আকিতুন্দে তিনি বলছিলেন যে এখন কিন্তু আমরা, প্রভু কিন্তু আমাদের এই সময় ঘরে রেখেছেন, এই সময় কিন্তু আমরা রিভাইভাল নিয়ে আসতে পারি। যে সমস্ত পরিবারগুলো আছে যাদের কিছু করার নেই, যারা টিভি দেখে সময় নষ্ট করছে, যারা তাদের সাথে কথা বলে আমরা কিন্তু
তাদেরকে নিয়ে আসতে পারি। এবং আমি সবসময় প্রার্থনা করছি এবং আমি অনুরোধ করি, আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি যে এই গ্রুপে যারা যুক্ত হবে এদের মধ্যে প্রভু কাজ করবে, এদের জীবনগুলো পরিবর্তিত হবে। আসলে এই শিক্ষা তো সকলের নাই, মণ্ডলীতে তারা যায় আসে, মূল যে বাক্য প্রচার বা মূল যে বিষয়গুলো সেইগুলো নিয়ে আসলে তাদেরকে কেউ কথা বলে না। তো এই জন্য আঙ্কেল আমি আপনার সাথে একমত, আসলে আমাদের সবারই কিন্তু দায়িত্ব আছে এই এবং আমি কিন্তু চাই বাংলাদেশে রিভাইভাল আসুক এবং অলরেডি কিন্তু প্রভু কাজ করছেন এবং খুব শীঘ্রই আমি বিশ্বাস করি যে আমাদের ইভেন এই অনলাইনে আমরা চাই 500 পার্টিসিপেন্ট প্রতিদিন। ইট ইজ পসিবল। সবার হাতে আজকে স্মার্টফোন, সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন। সো তাদেরকে তারা এমবি নষ্ট করছে ফেসবুক দেখে, এই করে সেই করে। So God will provide them and they are going to come and join with us very soon. Thank you. যদি আর কোনো কন্ট্রিবিউশন থাকে আমি একটু বলি, আমি একটু পিছনের থেকে বলি। গত পরশু আসলে মানে আমার এটা ছিল মনে হয় 21 তারিখ, আমার মানে ইন্টারনেট কানেকশন নষ্ট হয়ে যায়, যার জন্য আমি মানে অনলাইনে ছিলাম না। এর জন্য আমি বুঝি যে আমার কষ্ট হচ্ছে, এটা আমার মূল, এটা আমি একটু পরে যাচ্ছি। কিন্তু দিদি আমাকে ফোন করে শৈলীদি যে আজকের সাবজেক্টটা খুব ভালো। তখন আমি এটা নিয়ে চিন্তা করি। পরের দিন শুক্রবার ছিল, আমি চেষ্টা করি যাতে আমার লাইন আসে, আমি রিকোয়েস্ট করে এর লাইনটা ঠিক করি এবং ঠিক করার পর আমি এই 21 তারিখের যে সাবজেক্টটা এটা আমি শুনি এবং শোনার পর আমি নিজেও নোট নেই। এবং এখানে আমার সবচেয়ে যে ভালো জিনিসটা যে আমার মনে হলো যে আমার ব্যক্তিগত জীবনে এবং আমার পারিবারিক জীবনে যারা ছিল সবাই শুনছে। তা আমার ব্যক্তিগত ব্যাপারটা আমি আগে বলি যে আমার ব্যক্তিগত ব্যাপারে আমি বুঝি যে এটা আমার খুব দরকার ছিল, এই লেকচার বা এই পথটা, লেকচার বলবো না, এই পথ দেখানোটা ছিল আমার জীবনের সবচেয়ে প্রয়োজন। কারণ আমি এখানে প্রথমেই দেখছি যে রিভাইভাল প্রয়োজন ব্যক্তিগতভাবে মূল আসলে, তারপর অন্য জায়গা। এবং আপনার যে 11টা পয়েন্ট ছিল, এই কম প্রার্থনা, বাক্য অধ্যয়ন বা বাইবেল রাখা, আমি যখন নিজে চিন্তা করলাম, বলতে আমার লজ্জা নাই যে আমি প্রায় 11টার থেকেই পিছানো। এই 11টা পয়েন্টেই আমি মানে মার্কিং করলে আমার মার্কিং আসে প্রায় 0। এখানে আমার কোনো পথ ছিল না, যেটা আছে সেটা খুবই সামান্য, এটা ধরতে মনে পড়ে না। তার ঠিক পরে কালকের যে লেকচারটা, যে আমাদের এই রিদম চার্চের প্রধান মনে হয় ইনি যে মানে বাক্যটা রাখছেন আমাদের সামনে, ঠিক আমার মনে হলো যে আমি যেটা পারলাম তার সাথে সময় উপর সেও দেখালেন যে কতগুলা পথ, যেমন মনের নতুনীকরণ, যে পর পিছনের দিকে ফিরবো না, এরকম পথ, এবং প্রার্থনার 4টি উপায়। এবং আজকে যখন আমি পেলাম যে নতুন বিষয়গুলা, তখন আজকের ব্যাপারটা আমি ধ্যান করিনি, কিন্তু যতটা শুনলাম তাতে দেখলাম, যেমন আমার দাদা বলল যে মন্ডলীতে নাই, অমুক জায়গা নাই। এটা সত্যি, হয়তো দাদা অনেক জায়গা ঘুরছে, দাদাকে ঈশ্বর অনেক জায়গা নিয়ে গেছে, সে আরো ভালো জানে, কিন্তু আমার এটা হয়নি। কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনের ব্যাপারে আমি দেখতেছি যে আসলে আমার জন্য দরকার ছিল, এটাই হলো ঈশ্বর আমাকে পথ দেখাচ্ছে, আমার পরিবারকে পথ দেখাচ্ছে, এইটা আমি মনে করি। এই জন্য আমি পাস্টারকে ধন্যবাদ দেই এবং গতকালে যে ইয়ে ছিলেন তাকেও আমি ধন্যবাদ দিই এবং ঈশ্বরকেও ধন্যবাদ দিই। আমেন। থ্যাংক ইউ আঙ্কেল আপনার সুন্দর কন্ট্রিবিউশনের জন্য। প্রভু আপনাকে আশীর্বাদ করুন যিশু নামে। যদি আর কেউ বলতে চান, না হলে আমরা জয়ন্ত আঙ্কেলের কাছে যাব। আমি অনুরোধ করি ডেভিড আঙ্কেল যদি কিছু বলেন, প্লিজ। ডেভিড শরেন।
ধন্যবাদ আঙ্কেল। আমি আসলে ধন্যবাদ দিই, আসলে সত্যি প্রভুর মহান কাজ চারিদিকে হচ্ছে, তার প্রমাণ এই গ্রুপের মধ্যেই আমি দেখতে পাচ্ছি যে আসলে প্রভুর গৌরবান্বিত হচ্ছে এবং অনেকে আশীর্বাদ পাচ্ছে, যেটা আমাকে খুবই ভাল লাগছে যে প্রভুর আসলে গৌরব এই গ্রুপের মধ্যে হচ্ছে, এজন্য ধন্যবাদ দিই। আর আজকে সরি, মাই গুগল ইজ স্টার্টেড। Okay. আরে গুগল Okay. স্টপ প্লে। ওকে গুগল স্টপ। Sorry, my Google is It's okay. talking. So আমি আসলে ধন্যবাদ দিই আঙ্কেলকে যে এই যে একটা উদ্যোগ সুন্দরভাবে প্রতিদিন যে বাইবেলের যে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা এবং সেটার উপর যে অনেকে নিগুড় তথ্য জানতে পারছে, এই জন্য আসলে ধন্যবাদ দিই। আমি যদিও প্রতিদিন না আসতে পারি, তারপরেও আমি রেকর্ডকৃত দেখি এবং খুবই ভালো লাগে এবং আমার জীবনেও দেখি যে অনেক কিছুই আমি পিছিয়ে আছি। আমার যে প্রভুর প্রতি যেটা যেভাবে চলার, সেভাবে চলার সেরকম আমার সুযোগ ছিল না। তবে এখন প্রভু সত্যি সুযোগ করে দিয়েছে এবং অনেক কিছুই জানতে পারছি এই গ্রুপের মাধ্যমে এবং এজন্য ধন্যবাদ দিই। এবং আমার পরিবারে আমরাও আসলে এখন প্রভুর প্রতি বেশ সময় দিচ্ছি, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা যেটা আগে হতো না, পরিবারে যেটা আমরা একত্রিতভাবে প্রার্থনা করার সেই সুযোগ প্রভু দিয়ে দেননি, কিন্তু এখন সেটা দিয়েছে এবং এখন থেকে আমরা সেটা একটা প্রতিজ্ঞা প্রমিস করেছি যে আমরা আমাদের লাইফে প্রতিদিন অন্তত প্রভুর কাছে প্রার্থনায় রত হবে এবং বাইবেলটার সাথে একটা আমাদের পুস্তক যেটা আমরা প্রতিনিয়ত পাঠ করব, সেটা আমি ব্যক্তিগতভাবে সেটা আমি উদ্যোগ নিয়েছি। এই জন্য ধন্যবাদ দিই আঙ্কেলকে যে এই উদ্যোগটা আমার আসলে ছিল না। আমরা সবসময় প্রার্থনা করতাম, চার্চে যেতাম, বাট নিজের ব্যক্তিগত জীবনে যে অনেক কিছু প্রয়োজন আছে, প্রভুর খাদ্য আমাদের প্রয়োজন আছে, সেটা আমি এর মাধ্যমে জানতে পেরেছি। এজন্য ধন্যবাদ দিই। আর আমি কিছুদিন আগে আসলে যে প্রভুর প্রার্থনার কাজ হয়, গত কিছুদিন আগে আমার প্রচন্ড মাথা ব্যথা ছিল। আসলে কম্পিউটারে কাজ করতে করতে আমার সে মাথা ব্যথাটা শুরু হয়েছে। তো ডক্টরের কাছে গিয়েছিলাম। আমি প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম ব্যক্তিগতভাবে এবং প্রভু সত্যি আশ্চর্যভাবে সাহায্য করেছে এবং আমার সেই মাথা ব্যথা এখন অনেকটা কম। আমার মাথা ব্যথার কারণে আমি কম্পিউটারে কাজ করতে পারছিলাম না, সেটা হচ্ছে বড় ইয়া। তো প্রভু সত্যি কাজ করেছে। আমি অনেকটা সুস্থ এবং আমার জন্য বিশেষভাবে প্রার্থনা করবেন। যতটুকু ব্যথা আছে প্রভু যেন সে মাথা ব্যথা আমার দূর করে দেয়। আর আমাদের পরিবারের জন্য প্রার্থনা করবেন। বিশেষ করে আমার ছেলেকে রাখবেন। সে আসলে অনলাইনে স্কুল করছে। প্রতিদিন তাকে বসতে হয় প্রায় সকাল থেকে দুপুর পর্যন্ত, সেই অনলাইনে কনফারেন্সিং এর মাধ্যমে টিচারদের সাথে। তো এটা আসলে একটা নতুন টেকনোলজিতে সে আগে যে ফিজিক্যালি স্কুল করতো, সেটা এখন আর হচ্ছে না। সে এখন প্রতিদিন আর কি সকাল থেকে দুপুর পর্যন্ত সেই কম্পিউটারের সামনে তাকে করতে হয়। তো তার মধ্যে অনেক ধৈর্য, সেই টেকনোলজির সাথে সে এখন আর তার মন
মন মতো সে হচ্ছে না। তো তার জন্য বিশেষভাবে প্রার্থনা করবেন, সে যেন তার ধৈর্য শক্তি দেয়, প্রভু তাকে সাহায্য করে এই টেকনোলজিকে আন্ডারস্ট্যান্ড করার জন্য। এই ছিল আমার বিশেষ কথা, কন্ট্রিবিউশন। থ্যাংক ইউ আঙ্কেল। Thank you, Uncle, for your nice contribution. আমরা প্রভুর কাছে কৃতজ্ঞ যে সাক্ষ্য আপনার জীবনে এসেছেন, এবং ধন্যবাদ দিই প্রভুকে যে আপনাকে তিনি সুস্থ করেছেন সেই মাথা ব্যথা থেকে। আমরা কন্টিনিউয়াসলি প্রার্থনা করি যে আপনি এবং আপনার পরিবার কানাডাতে সুস্থ থাকবেন।